পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আয়তঘনক। আয়তঘনকের আয়তন এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তোমরা অলরেডি জানো, যে কি আয়তঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এবং সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। তো এই যে আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল, এই সূত্র তুমি পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে ভুলে গেলে, তাহলে তুমি কিভাবে এই অঙ্কটার সমাধান করবে? পরীক্ষার প্রশ্ন আসলো একটি আয়তঘনকের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 5 মিটার, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? তো সূত্রর জায়গায় থাকবে। আজকে আমরা হাতে কলমে শিখে নেব, আমরা হাতে কলমে শিখব আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কিভাবে। এই যে আমাদের সামনে চলে এসেছে আয়তঘনক। আয়তঘনক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম একটা দৈর্ঘ্য থাকবে, অর্থাৎ লম্বা থাকবে, এরকম একটা প্রস্থ থাকবে। দেখো, এইটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, এইটাকে বলা হচ্ছে প্রস্থ। আর এটাকে যখন এইভাবে রাখবো তখন কি হচ্ছে, এই যে মাথাটা থাকলো এটা উপরের দিকে আসলো, এই উপরের পাশে এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে আয়তঘনক চিনতে পারছো সবাই? আয়তঘনকের 1 2 3 লিখেছে, এই যে এক দেখতে পাচ্ছ সবাই? এই একটা হচ্ছে উপরের পাশে থাকবে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে প্রস্থ আর এই যে দৈর্ঘ্য, আর এইটা হবে উচ্চতা। এবার এইটাকে বলা হচ্ছে কি আয়তঘনক। এটাকে কি বলা হচ্ছে? আয়তঘনক। এইরকম বিষয়বস্তু আমরা কি কি দেখে থাকি আমাদের বাস্তব জীবনে? একটা বই, একটা বাক্স, একটা ইট, এগুলো সব আয়তঘনক, মনে থাকবে? এবার এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই উপর তলের ক্ষেত্রফল, এই পাশের ক্ষেত্রফল, এইটা যা হবে ঠিক তাই হবে এর নিচের পাশের ক্ষেত্রফল, তাই না? কারণ এই পাশে দৈর্ঘ্য আর প্রস্থ, এই পাশেও দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে উপর পাশ এবং নিচের পাশের ক্ষেত্রফল একই হবে, সমান সমান হবে। আচ্ছা, এবার থাকলো এই পাশ, এই পাশের ক্ষেত্রফল কি হবে? এই যে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য তো, আর এটা কি উচ্চতা। তাহলে এরকম একটা এই পাশে থাকবে, তার উল্টো পাশে এখানে একটা থাকবে, এই যে এই একটা থাকবে, এই একটা থাকবে। দেখো আমার বাম হাতে একটা এই যে তল আর এই একটা তল, তাহলে এইটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। ঠিক এই পাশে যা থাকবে, এই পাশে কত লেখা আছে দেখো তো, এই পাশে দেখো 3 লেখা আছে, 3 দেখতে পাচ্ছ সবাই? ঠিক এর উল্টো পাশেও আমি 3 লিখেছি। কেন? কারণ এই উল্টো পাশের 3টা এই পাশের সাথে সমান হলো। এবার থাকলো কয়টা তল হয়ে গেল? 1 2 3 4টে তল হয়ে গেল। আয়তঘনকের কয়টা তল? 6টা। আর একটা এই পাশে আর একটা এই পাশে, তাই তো? তাহলে এই পাশের যে ক্ষেত্রফলটা হবে সেটা কি হবে দেখো তো? এই পাশেরটা হবে এই যে প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা। এটা কি উচ্চতা তো? এটাকে কি বলে? উচ্চতা বলে। আর এটাকে কি বলে? প্রস্থ। তাহলে প্রস্থ গুণ উচ্চতা এই পাশের ক্ষেত্রফল। ঠিক এর সমান সমান আরেকটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এই পাশের আর এই পাশের ক্ষেত্রফল যোগ করতে হবে, এই পাশের আর এই পাশের ক্ষেত্রফল যোগ করতে হবে, এই পাশের আর এই পাশের ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? 6টা তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? 1 2 3 4 5 6টা। সমগ্র মানে সব কটা তল হচ্ছে এখানে? 6টা। আর এই 6টা তলের ক্ষেত্রফল আমরা সূত্রে পৌঁছে যাব। দেখো, সূত্র আমার মনে নেই, কিন্তু সূত্রে পৌঁছে যাব কিভাবে দেখো। এই পাশটার আগে ক্ষেত্রফলটা বিচার করি। এই পাশের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে খাতায় লিখতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ এই পাশে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ, আবার এই পাশে কি হবে? দৈর্ঘ্য গুণ উচ্চতা। এই উচ্চতা আর এই হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা, আবার যোগ প্রস্থ গুণ উচ্চতা। এই যে প্রস্থ আর উচ্চতা,
প্রস্থ গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই যে আয়ত ঘনকটা আমরা পেলাম, এই আয়ত ঘনকটা সমগ্র তলের ক্ষেত্রফলটা কি করলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, উপর নিচে, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, উপর নিচে। তাহলে কটা হলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ আর দৈর্ঘ্য গুণ প্রস্থ একই জিনিস, কটা নিলাম, দুটো। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে কি করেছিলাম, দৈর্ঘ্য গুণ উচ্চতা, আবার এই পাশে করেছিলাম কি, দৈর্ঘ্য গুণ উচ্চতা, এই যে এই পাশে দৈর্ঘ্য গুণ উচ্চতা, এই পাশে দৈর্ঘ্য গুণ উচ্চতা, অর্থাৎ এই পাশ এবং এই পাশ। কটা নিলাম দৈর্ঘ্য গুণ উচ্চতা, একটা, দুটো। তাহলে একই জিনিস দুটো নিয়েছি, কি করব, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ উচ্চতা। তারপরে এই পাশ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা, কটা নিলাম, একই জিনিস দুটো। তাহলে 2 ইন্টু প্রস্থ গুণ উচ্চতা। এবার এদেরকে পাশাপাশি লিখি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ 2 ইন্টু দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ 2 ইন্টু প্রস্থ গুণ উচ্চতা। এই তিনটে যোগের মধ্যে তিনটে বস্তুকে যোগ করেছি, তার মধ্যে দেখো 2 সব জায়গায় আছে না, তাহলে 2কে কমন নিয়ে নিই। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, গুণ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। এটা কি, সমগ্রতলের ক্ষেত্রফল। আর আমি আগের জ্যামিতি ক্লাসে কি বলেছিলাম, ক্ষেত্রফল মানে বর্গমিটার অথবা বর্গ সেন্টিমিটার, তাই তো। তাহলে এবার এই যে আয়ত ঘনক, এই আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমি যে অঙ্কটা দিয়েছিলাম, যে একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 5 মিটার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে 2 ইন্টু 2 বাইরে বের করে দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 10 গুণ 6, 6 10 60 যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা 10 গুণ 5, 5 10 50 যোগ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ 5 6 আর উচ্চতা 5, 5 6 30। তাহলে আমি কি কি পেলাম, প্রথমে পেলাম 60, এটা পেলাম 60, এটা পেলাম 50, যোগ করলে কত হচ্ছে 110, তার সাথে যোগ করলাম 30, কত হলো 140। এই 140-এর বাইরে 2 গুণ আছে, তাহলে 2 গুণ 140 280। তাহলে এইটার ক্ষেত্রফল কত বেরোচ্ছে, 280 বর্গ মিটার। তাহলে আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্রটি যদি পরীক্ষার হলে মনে না থাকে, ঠিক এই পদ্ধতিতে তুমি বের করে নিতে পারবে কি পারবে না, পারবে, হ্যাঁ কি না, জোরে। এর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য 10 গুণ প্রস্থ কত 6, 6 10 60 গুণ উচ্চতা 5, 5 6 30, 300 ঘনমিটার। আয়তন কিন্তু বর্গমিটার বলা যাবে না, আয়তনকে কি বলতে হবে, ঘনমিটার। তাহলে এর আয়তন এবং এর সমগ্রতলের ক্ষেত্রফল আমি জানলাম। এইবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আয়তন দিয়ে দিল, দৈর্ঘ্য দিয়ে দিল, প্রস্থ দিয়ে দিল, উচ্চতা কত, আয়তনকে ভাগ করে দাও দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল দিয়ে। আবার বলা হলো দৈর্ঘ্য দেওয়া থাকলো, উচ্চতা দেওয়া থাকলো, প্রস্থ কত, আয়তনকে ভাগ করে দাও দৈর্ঘ্য আর উচ্চতার গুণফল দিয়ে। এবার প্রস্থ আর উচ্চতা দিল, আয়তন দিল, দৈর্ঘ্য কত, আয়তনকে ভাগ করে দাও প্রস্থ আর উচ্চতার গুণফল দিয়ে, হলো। ঠিক এইরকম ভাবে যদি সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, তাহলে কি তুমি উচ্চতা নির্ণয় করতে পারবে। তাহলে আমি বলে দিলাম এখানে যে 280 এর সমগ্র তলের ক্ষেত্রফল 280 বর্গমিটার, এর দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা কত, এই অঙ্কটি তোমরা করে দেখাবে, সিডাব্লিউতে কমপ্লিট করে আমাকে দেখাবে। তাহলে আমরা আয়ত ঘনকের যে বিষয়টা শিখলাম, এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে তুমি যদি সূত্র ভুলেও যাও, এই অঙ্ক যেন তোমার ভুল না হয়। তাহলে পরবর্তীতে এই রকম আরো অঙ্ক নিয়ে আমরা আবার আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো